সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা আছে। দেখো, পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই। আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে এবং কে কত পেলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও। আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? এখানে উত্তর হবে ডি, আমির খসরু। পরের প্রশ্নটি দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংগঠিত হয়েছিল? এখানে উত্তর হবে সি, 1919 13 এপ্রিল, মানে 1919 সালের 13ই এপ্রিল। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? এখানে উত্তর হবে এ, 1985। পরের প্রশ্নটি দেখো, এল নিনো হলো? এখানে উত্তর হবে বি, সামুদ্রিক অবস্থা। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের দাবি প্রথম উত্থাপিত হয় কত সালে? এখানে উত্তর হবে বি, 1934। পরের প্রশ্ন, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় কত সালে? এখানে উত্তর হবে ডি, 1956। পরের প্রশ্ন, সম্পত্তির অধিকারটি বর্তমানে কোন ধারায় বর্ণিত আছে? এখানে উত্তর হবে সি, 300A। পরের প্রশ্নটি দেখো, কোন বছর শিক্ষার অধিকারটি মৌলিক অধিকারের মর্যাদা পেয়েছে? এখানে উত্তর হবে এ, 2002 সালে, কিন্তু কার্যকর হয় 2010-এ। পরের প্রশ্ন, 2024 সালের অলিম্পিক গেমস কোথায় আয়োজিত হয়েছিল? এখানে উত্তর হবে এ, ফ্রান্স। পরের প্রশ্ন, সম্প্রতি অবসরপ্রাপ্ত অদিতি চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে বি, ফুটবল। পরের প্রশ্ন, হোয়াইট ম্যান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি, টেনিস। পরের প্রশ্ন, বীরেন্দ্র সেহবাগ ছাড়া একমাত্র কোন ভারতীয় ব্যাটসম্যান 300 রান করেছেন? এখানে উত্তর হবে ডি, করুণ নায়ার। পরের প্রশ্ন, গাজন উৎসব কোন মাসে পালিত হয়? এখানে উত্তর হবে ডি, চৈত্র। পরের প্রশ্ন, হুল উৎসব কার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে এ, সাঁওতাল। পরের প্রশ্ন, লোক সংস্কৃতির জনক বলা হয়? এখানে উত্তর হবে সি, দীনেশচন্দ্র সেন। পরের প্রশ্ন, লাঠি খেলা কোন উৎসবের সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে বি, মহরম। পরের প্রশ্ন, কম্পিউটারে ডেটা এন্ট্রি করতে নিম্নলিখিত কোন ডিভাইসটি প্রয়োজন হয় না? এখানে উত্তর হবে ডি, মনিটর। পরের প্রশ্ন, ডট ম্যাট্রিক্স নিচের কোনটির একটি প্রকার? এখানে উত্তর হবে সি, প্রিন্টার। পরের প্রশ্ন, ব্যবহারকারী কর্তৃক ডিলিট করার পরেও কিছু কুকিজ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় গঠিত হয়, তাদের কি বলা হয়? এখানে উত্তর হবে বি, জম্বি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি অডিও টুল? এখানে উত্তর হবে বি, অর্ডার।
পরের প্রশ্নটি দেখো, নিম্নে প্রদত্ত শ্রেণীর পরের চিত্রটি কি হবে? এখানে উত্তর হবে এ। দেখো, এ নাম্বার চিত্রটি হবে। কেন হবে? মাঝের বৃত্তটি পর্যায়ক্রমে কালো সাদা হচ্ছে, আর কোণের বৃত্তগুলি ভিতর, দেখো এই চিহ্নটি বাম দিকের উপরের কোণে স্থির থাকছে এবং বাকি কোণের বৃত্তগুলি মধ্যে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি করে আবর্তিত হচ্ছে। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্রগুলি থেকে আলাদা চিত্রটি নির্বাচন করো। এখানে উত্তর হবে সি। দেখো, কেন আলাদা হবে? কারণ সি নাম্বার চিত্র ছাড়া বাকিগুলিতে দুটি কালো ত্রিভুজের মধ্যে দুটি সাদা ত্রিভুজ আছে। পরের প্রশ্ন দেখো, চাঁদ উপগ্রহ, পৃথিবী কি? এখানে উত্তর হবে বি, গ্রহ। দেখো, চাঁদ একটি উপগ্রহ আর পৃথিবী একটি গ্রহ। পরের প্রশ্ন, ভোঁতা তীক্ষ্ণ, বপন কি? এখানে উত্তর হবে এ, কাঁটা। দেখো, ভোঁতা এবং তীক্ষ্ণ পরস্পর বিপরীত শব্দ। একইভাবে বপন এবং কাঁটা পরস্পর বিপরীত শব্দ। পরের প্রশ্ন, এক মহিলার দিকে নির্দেশ করে রাজ বলল, সে হলো আমার মায়ের শ্বশুরের ভাই এর একমাত্র মেয়ে। রাজ কিভাবে ওই মহিলার সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি, পিসি। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, একজন মহিলাকে নির্দেশ করে একটি মেয়ে বলল, সে হলো আমার বাবার পুত্রের ঠাকুরদাদার বৌমা। তবে ওই মহিলা কিভাবে মেয়েটির সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি, মা। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। পরের প্রশ্ন দেখো, বিবৃতি, সমস্ত দিনই হলো রাত, সমস্ত রাত হলো পৃথিবী। সিদ্ধান্ত 1, সমস্ত দিন হলো পৃথিবী। 2, সমস্ত রাত হলো দিন। এখানে উত্তর হবে এ, শুধু সিদ্ধান্ত 1 সত্য। এবারে তোমরা ভেন চিত্রটি লক্ষ্য করো। ভেন চিত্র থেকে বলা যায়, দেখো, সমস্ত দিন হলো পৃথিবী, কিন্তু সমস্ত রাত দিন হয় না। সুতরাং সিদ্ধান্ত 1 সত্য, কিন্তু সিদ্ধান্ত 2 সত্য নয়। পরের প্রশ্নটি দেখো, বিবৃতি, কোনো বই কাগজ নয়, কোনো কাগজ খাতা নয়, কোনো খাতা পেন নয়। সিদ্ধান্ত 1, কোনো কাগজ পেন নয়। 2, কোনো খাতা বই নয়। এখানে বলা আছে যে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। এখানে উত্তর হবে ডি, কোনো সিদ্ধান্তই সত্য নয়। এবারে তোমরা ভেন চিত্রটি লক্ষ্য করো। দেখো, ভেন চিত্রের সাহায্যে পাই, প্রথম ক্ষেত্রে কাগজ, পেন, খাতা, বই কোনোটি পরস্পর নির্ভরশীল নয়। দ্বিতীয় ক্ষেত্রে পেনের সঙ্গে কাগজ ও বইয়ের সঙ্গে পেন ও খাতার সম্পর্ক থাকতে পারে। যেহেতু প্রদত্ত বিবৃতির সাপেক্ষে একটি ক্ষেত্র এমন পাওয়া যাচ্ছে যেখানে সিদ্ধান্তগুলি প্রযোজ্য নয়, সুতরাং উভয় সিদ্ধান্তই সত্য নয়। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে বি, লিচু। কেন আলাদা? পেয়ারা, পেঁপে ও তরমুজ বহু বীজযুক্ত ফল। পরের প্রশ্নটি দেখো, গোলাম, রানী, মন্ত্রী,
টেক্কা, কোনটি আলাদা? এখানে উত্তর হবে সি, মন্ত্রী। কেন আলাদা? গোলাম, রানী, টেক্কা এগুলি তাসের সঙ্গে সম্পর্কিত, আর মন্ত্রী দাবার সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্নটি দেখো, তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু 54, সংখ্যা তিনটির গসাগু কত? এখানে দেখো আমরা 2, 3, 6 এর লসাগু বের করে নেব। দেখো লসাগু হবে 6, সুতরাং সংখ্যাগুলির গসাগু সমান সমান সংখ্যাগুলির লসাগু ভাগ সংখ্যা তিনটির অনুপাতের পদগুলির লসাগু। তাহলে সংখ্যাগুলির লসাগু কত ছিল? 54, আর সংখ্যা তিনটির অনুপাতের পদগুলির লসাগু ছিল 6। দেখো ভাগ করে আসছে 9, এখানে উত্তর হবে সি, 9। পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার লসাগু 1920 এবং গসাগু 16। একটি সংখ্যা 128 হলে অপরটি কত? এখানে কি চাইছে? অপরটি মানে অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যা সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু ভাগ প্রথম সংখ্যা। এখানে সংখ্যা দুটির লসাগু দেওয়া ছিল 1920 আর গোসাগু দেওয়া ছিল 16, তাহলে 1920 গুণ 16 ভাগ প্রথম সংখ্যা কোনটি ছিল? 128। দেখো ক্যালকুলেশন করে আসছে 240, এখানে উত্তর হবে বি, 240। পরের প্রশ্নটি দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 10% ও 25% বেশি, সংখ্যা দুটির অনুপাত হলো। এখানে দেখো কিভাবে করব, যে তৃতীয় সংখ্যাটি যদি 100 ধরি, তৃতীয় সংখ্যাটি 100 হলে প্রথমটি হবে 10% বেশি মানে 110, ও দ্বিতীয়টি হবে 125, সুতরাং নির্ণেয় অনুপাত হবে 110:125 সমান সমান 22:25। এখানে উত্তর হবে বি, 22:25। পরের অঙ্কটি দেখো, পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স হবে। ধরি পুত্রের বয়স x, তাহলে পিতার বয়স হবে 3 গুণ মানে 3x। কিন্তু 15 বছর পর পিতার বয়স হবে 3x + 15 আর পুত্রের বয়স হবে x + 15, কিন্তু যেহেতু বলা আছে যে পুত্রের বয়স হবে দ্বিগুণ, তাই 2 গুণ x + 15। প্রশ্নানুসারে 3x + 15 সমান, দেখো 2 দিয়ে গুণ করছি 2x + 30। এবার ক্যালকুলেশন করো, দেখো x এর মান বেরোচ্ছে 15। তাহলে x কে ছিল? x ছিল পুত্র, তাহলে পুত্রের বয়স বেরিয়ে গেল 15। তাহলে পিতার বয়স আমরা বের করতেই পারি যে 15 গুণ 3 সমান সমান 45, কিন্তু এখানে চেয়েছে শুধু পুত্রের বয়স, তাই এখানে উত্তর হবে বি, 15 বছর। পরের প্রশ্নটি দেখো, একটি সেকশনের 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জনের গড় নম্বর 62 এবং বাকিদের গড় নম্বর 72, সমস্ত শিক্ষার্থীর নম্বরের গড় কত? এখানে দেখো অঙ্কটিকে আমরা এমন করে করব, দেখো শর্টকাটভাবে করব। 30 জনের গড় নম্বর, এখানে 12 গুণ 62। কেন 12 গুণ 62 করলাম? কারণ 12 জনের গড় নম্বর আগে বের করে নেব। 12 গুণ 62, তারপর 30 বিয়োগ 12, কারণ 30 জনের মধ্যে 12 জন চলে গেল, 30 বিয়োগ 12 গুণ 72। 72 কেন করলাম? কারণ বাকিদের গড় নম্বর 72 ভাগ 30। দেখো ক্যালকুলেশন করে আসছে 68, এখানে উত্তর হবে ডি, 68। পরের অঙ্কটি দেখো, 100 নম্বরের কোনো পরীক্ষায় ছাত্র ছাত্রীদের গড় নম্বর 75 ও 80। যদি মোট গড় নম্বর 78 হয় তবে
ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? দেখো আমরা অঙ্কটিকে এভাবে করব। এখানে লিখলাম ছাত্র, এখানে লিখলাম ছাত্রী। ছাত্রের গড় নাম্বার ছিল 75 আর ছাত্রীর গড় নাম্বার ছিল 80। তাহলে আর মোট গড় নাম্বার ছিল 78। তাহলে ছাত্রীর গড় নাম্বার বিয়োগ করি, 80 বিয়োগ 78 সমান 2। আর ছাত্রীর গড় নাম্বার থেকে ছাত্রীর নাম্বার বিয়োগ করি, 78 বিয়োগ 75 সমান 3। সুতরাং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। এখানে উত্তর হবে বি, 2:3। পরের অঙ্কটি দেখো, এক ব্যক্তির বেতন 5,000 টাকা। পরপর 3 বছর বেতন যথাক্রমে 5%, 10% এবং 20% বৃদ্ধি পেলে 3 বছরের শেষে তার বেতন কত হবে? দেখো অঙ্কটি আমরা এইভাবে করব। 5,000 গুণ 5% বেড়েছে মানে 105/100 গুণ 110/100 মানে 10% বেড়েছে। পরের বছর বেড়েছে 20% মানে 120/100 সমান দেখো ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন করে আসছে 6,930 টাকা। এখানে উত্তর হবে বি, 6,930। পরের অঙ্কটি দেখো, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000। 6 বছর পর জনসংখ্যা কত হবে? এখানে দেখো 2 বছরে বৃদ্ধি পায় 18,000 বিয়োগ 12,000 সমান 6,000 জন। 2 বছরে বৃদ্ধি পায় 6,000 জন। তাহলে 1 বছরে বৃদ্ধি পাবে 6,000 ভাগ 2। 6 বছরে বৃদ্ধি পায় 6,000 গুণ 6 ভাগ 2 সমান 18,000 জন। তাহলে 6 বছর পর জনসংখ্যা হবে 12,000 যোগ 18,000 সমান 30,000। এখানে উত্তর হবে বি, 30,000। পরের অঙ্কটি দেখো, বার্ষিক 10% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে? সুদ আসলে দ্বিগুণ হলে 100 টাকার সুদ হবে 100 টাকা। দেখো এখানে কি বলেছে, বার্ষিক 10% সরল সুদে মানে 10 টাকা সুদ হয় 1 বছরে। তাহলে 1 টাকা সুদ হবে 1/10 বছরে, আর 100 টাকা সুদ হবে 1/10 গুণ 100। ক্যালকুলেশন করে আসছে 10। এখানে উত্তর হবে এ, 10 বছরে। পরের অঙ্কটি দেখো, নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধিমূল কত হবে? দেখো এখানে কি চেয়েছে, 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধিমূল কত? তাহলে আমরা কিভাবে করব এটাকে? আমরা এটাকে দেখো 800 টাকার 4% সুদ বৃদ্ধি হলে 3 বছরে সুদের বৃদ্ধির পরিমাণ হবে 800 গুণ 4/100 গুণ 3। দেখো ক্যালকুলেশন করো, দেখো কাটাকাটি করে আসছে 96। তাহলে কত হলো? 96 টাকা। অর্থাৎ স্ববৃদ্ধি মূল হবে, আগের ছিল 956 টাকা যোগ বর্তমান হলো কত? 96। দেখো যোগ করে আসছে 1052। তাহলে এখানে উত্তর হবে সি, 1052 টাকা। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।